আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, তোমরা যদি আমার সাথে ব্যবসা করো, আমার সাথে লেনদেন করো, তাহলে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমার সাথে যদি সঠিকভাবে লেনদেন করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন কঠিন আযাব থেকে বাঁচাইয়া দিব। যেমনি ভাবে আমাদেরকে এক একটা ডিলার অফার দেয়, ভাই আপনি যদি আমার সাথে ব্যবসা করেন, আমার সাথে ব্যবসা করলে আপনার 20% লাভ হবে, আর যদি অন্য কোম্পানির সাথে ব্যবসা করেন তাহলে আপনার 10% লাভ হবে। আমরা সকলে ব্যবসার জন্য 20% লাভের জন্য আমরা সকলে ব্যবসা করে যাই। তেমনি ভাবে আল্লাহ বলেছেন, তোমরা কেউ যদি আমার সাথে ব্যবসা করতে চাও, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা যদি কেউ যদি আমার সাথে কেনা বেচার জন্য ওয়াদা করো, কেউ যদি আমার সাথে ব্যবসার লেনদেন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। কি করলে? কি করলে? ব্যবসা করলে। কি ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়, মিনাল মুমিনিনা, প্রত্যেক মুমিন যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আমার আল্লাহর উপর নয়, শুধু নবীর উপর ঈমান এনেছে, কিতাবের উপর ঈমান এনেছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল কি আমার রাস্তায়, আমার পথে খরচ করবে। কার পথে? কার পথে? আবার বলেন, কার পথে? আল্লাহর পথে যদি তারা যদি খরচ করে, আল্লাহর পথে যদি, আল্লাহর রাস্তায় যদি তারা যদি টাকা পয়সা অর্থ সম্পদ দেয়, তাহলে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। ওয়াদাল্লাহি হাক্ক, আমার ওয়াদা কখনো মিথ্যা হতে। মানুষ জীবনে কত ওয়াদা করে, মানুষ জীবনে কত কথা বলে, কিন্তু কোনো ওয়াদা পালন হয় না। যেমন নির্বাচনের আগে আমাদের সমাজের নেতাগুলি যখন আমাদের সমাজের মধ্যে জনসভা করে, তখন বলে এই সমাজের রাস্তা একটা আছে, আমি 2টা করে দিব, এই সমাজের যা যা অভাব আমি অভাব পূরণ করে দিব। যখন নির্বাচনে চেয়ারম্যান মেম্বার হয়ে যায়, তখন তার এলাকায় আর খোঁজ পাওয়া যায় না, সে এখন চট্টগ্রাম ঢাকা নিয়ে ব্যবসার মধ্যে নিয়োজিত আছে। এমন নেতা কি আছে কিনা? নাই। আছে না? নাই। তাহলে আল্লাহ বলেছেন, তোমাদেরকে যেই সমস্ত নেতারা ওয়াদা দিয়েছেন, যেই সমস্ত লোকেরা ওয়াদা দিয়েছেন, তারা তোমাদেরকে সঠিক ওয়াদা দিতে পারে নাই। আর আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, ওয়াদাল্লাহি হাক্ক, আমার ওয়াদা সত্য, আমার ওয়াদা কখনো মিথ্যা নয়, আমার ওয়াদা কখনো মিথ্যা হবে না। আমি আল্লাহ আমি বলেছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোমরা যদি আমার সাথে যদি কেনা বেচা করতে পারো, আমার সাথে যদি বেচা কিনা করতে পারো, জান এবং মাল দিয়ে। কিভাবে মাল দিয়ে? আজকে ফিলিস্তিনের ভাইয়েরা যেভাবে মার খেতেছে, আমরা তাদেরকে নিজের জান দিয়ে রক্ষা করতে পারি না, আমরা তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করা দরকার আছে কি নাই? যদি কোনো মধ্যে প্রয়োজন হয়, এই এলাকার মানুষ যদি মনে বলে, আজকে আমি ইমাম সাহেব বলি, যদি আগামীকাল ফিলিস্তিনের জন্য আমরা অর্থ দিতে হবে, আমরা সবাই অর্থ দিতে প্রয়োজন আছে কি নাই? আর যদি বলা হয় আমরা এই সমাজ থেকে ফিলিস্তিনের জন্য বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হয়েছে, সবাই ফিলিস্তিন যেতে হবে, আমাদের মসজিদুল আকসা থেকে মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেক ইমানদার তৈরি আছে কি নাই? যেমন এই আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদুল আকসা তৈরি করলেন, তৈরি করার পরে তিনি বললেন,
কোন ব্যক্তি যদি এই মসজিদুল আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? জোরে বলেন। 2 রাকাত নামাজ পড়ে। যেমনি ভাবে একজন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হলে যেভাবে নিষ্পাপ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মসজিদুল আকসার মধ্যে নামাজ পড়তে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন এবং তাকে নিষ্পাপ বানায়া দিবেন। তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। হে ঈমানদারগণ, তোমরা ব্যবসা করবা, কার সাথে করতে হবে? ব্যবসা কার সাথে করতে হবে? এই যুবক ভাইয়েরা, তোমাদেরকে ওয়াজ করছি, কারণ এই সমাজের প্রধান উদ্যোক্তা হলো যুবকেরা, এই সমাজের প্রধান উদ্যোক্তা হলো যুবকেরা। এই ওয়াজ যুবকদেরকে বলছে, যুবক, যদি ইসলামের জন্য আরেকবার ঝান্ডা ধরতে হয়, ওমরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, আমির হামজার মতো দাঁড়িয়ে আমরা এখান থেকে স্লোগান দিয়ে ইসলামের ঝান্ডা নিয়ে আমরা সবাই প্রস্তুত থাকবো কি থাকবো না? জোরে বলেন, থাকবো কি থাকবো না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর উপরে মানে রয়েছে, কার উপরে? আল্লাহর উপরে মানে রয়েছে, আল্লাহকে বিশ্বাস করেছে। এখন আমরা সবাই আল্লাহর উপরে ঈমান আনছি কিনা? কারা কারা ঈমান এনেছেন হাত তোলেন চাই। সবাই ঈমান এনেছেন তো? এখন ঈমান মাপা হবে, ঈমান মাপা হবে। আমাদের কিছুদিন আগে দুর্গা পূজা গেছে কি যাই নাই? গেছে কি যাই নাই? এখন আমরা মুসলমানেরা দরকার ছিল আমরা মসজিদে যাওয়া, আমরা মুসলমানেরা মসজিদে যাই নাই। আমরা মুসলমানেরা হিন্দুদের সাথে দুর্গা পূজা উদযাপন করছি কি করি নাই? করছি কি করি নাই? তাহলে আমাদের দরকার ছিল আমরা মসজিদে থাকবো, আমরা মসজিদে থাকতে পারি নাই, আমরা হিন্দুদের সাথে তাদের পূজা উদযাপন করেছি। তাহলে আমাদের ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? ওখানে যারা ইউপি সদস্য, চেয়ারম্যান, তারা যাওয়া বাধ্যগত, কারণ তারা রাষ্ট্রের দায়িত্বে আছে। আমরা যারা সাধারণ জনগণ, আমরা কিসের দায়িত্বে আছি? আমরা কারো ওই জায়গায় গেলাম, দেখতে আফসোস লাগে, দেখতে আফসোস লাগে। ওই দিন দেখলাম এক দাড়ি পকনা মুরব্বী, মাথায় টুপিও আছে, লাল দাড়ি, দেখতেছি হিন্দুদের মুজার ফুজার দিক থেকে আসতেছে। দেখি বললাম, হায় আফসোস, এই লোকের দাড়ি টুপি কোন কাজ আসবে? শয়তানও তার কাছে এখন আর নাই। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যদি আল্লাহর জন্য প্রয়োজন হয়, আল্লাহর জন্য যদি জান দেওয়া লাগে, আমরা সকলে জান দিতে রাজি আছি কি না? বিআমওয়ালিকুম ওয়া আনকিরুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর তোমরা মনে করো মসজিদ মাদ্রাসায় টাকা দিলে, ইসলামী আন্দোলনের জন্য টাকা দিলে, মাহফিলের জন্য তোমাদের টাকা দিলে তোমাদের অর্থ সম্পদ কমে যাবে, এইটা তোমাদের জন্য অকল্যাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, ইন কুনতুম তা'লামুন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি আল্লাহর রাস্তায় যদি প্রকৃতভাবে অর্থ সম্পদ ব্যয় করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটা তোমাদের জন্য কোনো অপচয় নয়, এইটা তোমাদের জন্য কল্যাণ। আর তুমি যেটা দান করে যাবে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায়, পরকালে আমলনামায় লিখে দিবেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর এই রাস্তায় তোমরা যদি খরচ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপ এবং সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। যখন তোমাদেরকে ক্ষমা করে দিবেন,
তোমাকে যখন জান্নাতে দিবেন, জান্নাতে যখন তোমরা যাবে, জান্নাতের নিচে যে হাক্কা দিয়ে যাবে, যেই শাখা দিকে যাবে, ওই শাখার মধ্যে 4টি নহর থাকবে। কয়টি নহর? 1 নম্বরে থাকবে পানির নহর, পানির নহর থাকবে। 2 নম্বর থাকবে জন্নার নহর, 3 নম্বরে দুধের নহর, 4 নম্বরে মধুর নহর। সৌরভ একে বলা হয়েছে সৌরভের নহর। কেউ যদি এই দুনিয়ার জমিনে এই সৌরভটা একবার খাইতো, তাহলে এই দুনিয়ার জমিনে যত বছর হায়াত পেবে তত বছর পর্যন্ত তার কখনো পানির পিপাসা হতো না। তেমনি ভাবে কিয়ামতের ময়দানে কেউ যদি আল্লাহর নবীর কাছে হাউজে কাউসার এই সৌরভ একবার পান করে, কঠিন আসমানের নিচে যে সময় কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, ওই সময় যদি কেউ যদি একবার পানি পান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামত পর্যন্ত বিচার হওয়া পর্যন্ত তার কখনো পানির পিপাসা হবে না। সম্মানিত যুবক ভাইরা শুনো, তোমাদেরকে নিয়ে আজকের যে আলোচনা, আমরা যুবক, আমরা আগামীকাল বাঁচবো কি বাঁচবো না এই ক্ষমতা আমাদের, এই সিকিউরিটি আমাদের নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মা, প্রত্যেক নফস একদিন মৃত্যু বরণকারী, একদিন মৃত্যু বরণ করবে। আপনার আগে আপনার ছোট ভাই মারা গেছে, আপনার আগে আপনার ছোট সন্তানটা মারা গেছে, তাহলে বুঝা গেল সন্তানের জন্য, মৃত্যুর জন্য বড় কি ছোট কি কেউ কোনো বাধ্যকতা নাই, সবাই মৃত্যুবরণ করবে। আমরা সবাই মানি, আমরা সবাই জানি মৃত্যুবরণ করবে। কিন্তু আমরা যারা যুবক আছি, আজ থেকে আমরা ওয়াদা করে নিব, আজ থেকে এই তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, আমরা আগামী বছর তাফসীরুল কোরআন মাহফিল করব কিনা? তাহলে করতে হলে প্রতি বছর তাফসীরুল কোরআন মাহফিল করব, ঠিক আছে। কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে মহান 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, আকিমুস সালাত, নামাজ পড়া দরকার আছে কি নাই? প্রতিদিন আমরা ওয়াজ শুনি, হুজুর সারা রাত ওয়াজ করেন, ফজরের সময় হয়ে গেল, আমরা এখন মসজিদে যাই না, মসজিদে নামাজ পড়া দরকার নাই। আপনি যদি ওয়াজ যদি শুনে যদি নামাজ যদি না পড়েন, তাহলে এই ওয়াজ শোনার কোনো লাভ নাই। তাহলে আমরা যারা যুবক আছি, মুরব্বী যারা আছে, তারা এখন বাদ, আমরা যুবকদেরকে বলতেছি, আমরা আজ থেকে নামাজ পড়া দরকার আছে কি নাই? নামাজ পড়া দরকার আছে কি নাই? নামাজ কি আমার কথা না আল্লাহর কথা? নামাজ কি আমার হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। এখন আমাদের কাছে যদি যেমন চেয়ারম্যান সাহেব একটা নোটিশ পাঠাইলো, আপনি হাজিরা দিলেন না, 2 বার নোটিশ পাঠালো, আপনি হাজিরা দিলেন না, 3 বার নোটিশ পাঠাইলো, আপনি হাজিরা দিলেন না, 4th বারের কালে চেয়ারম্যান আপনাকে গ্রেফতার করতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন নামক একটা গ্রন্থ দিয়েছে, একটা চিঠি দিয়েছে। এই চিঠির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মানুষেরা তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, যদি নামাজ কায়েম না করো, নামাজ না পড়ো, তাহলে আমি তোমাদেরকে জাহান্নাম দিব, আমি তোমাদেরকে জাহান্নাম দিব। যেমন হাদিসের মধ্যে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই হাদিসটা আমরা সবাই জানি, কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের? কথা বলেন, কিসের হবে? নামাজের হিসাব হবে। যদি নামাজের হিসাব হয়, তাহলে আমরা যদি নামাজের হিসাব হয়, তাহলে আমরা নামাজ পড়ি না কেন? মৃত্যুর পরে 40 50 41 3 দিন না 4 দিন না খাবার কোনো প্রয়োজন নাই। আগে আপনার নামাজ ঠিক করেন, আল্লাহর পথে যা যা দেওয়া দরকার আপনি তাই দেন। সম্মানিত হাজিরিন, অনেক কথা বলেছি, কথা আর বাড়াবো না। তাহলে আমরা যুবক যারা আছি, আমরা আজ থেকে এরাদা এবং ওয়াদা করতে পারি, আমরা আগামীকাল থেকে, আগামী ফজর থেকে নামাজ পড়তে রাজি আছি কি নাই? রাজি আছে কি নাই? যদি আমরা নামাজ পড়তে রাজি হই, তাহলে আমরা নামাজ পড়তে হবে। শুধু নামাজ পড়লে চলবে না, ইসলামের মধ্যে যাহা কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন আমরা সব মানতে হবে। এবং সমাজের মধ্যে যে খারাপ ব্যভিচার, জেনা, সুদ, ঘুষ এবং কাজ জুয়া যেটা হয়, আমরা এটার প্রতি বিরোধিতা করবে কি করব না? এটা সবাই, শুধু নামাজ পড়লে চলবে না, রোজা রাখলে চলবে না। সমাজের মধ্যে কেউ যদি টাস খেলে, জুয়া খেলে, সমাজের পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওই ব্যক্তিকে চেয়ারম্যানের কাছে দিয়ে ধরাই দেওয়া হবে।
আমরা সবাই ভালো হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। সম্মানিত হাজিরিন, দাদা আমিও তো বাজারে যাওয়া দরকার, আজকে বাজারে ওয়াজ হবে, আমি একটু ওয়াজ শোনা দরকার। তো নাতি গেল, যেদিন গেছে নাতি এবং দাদা গেছে, ওই দিন শাঁকাটা ছিল কি ভাঙ্গা ছিল। এখন যাওয়ার সময় তেমন পানি ছিল না। হুজুরে ওয়াজ করলো যে আপনারা যারা ওয়াজ শুনছেন, টাকনুগিরার উপরে হাঁটুর উপরে যদি কাপড় উঠান তাহলে কি হবে? কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। আসার সময় দেখলো যে খালের মধ্যে পানি এক আঁড়ু, একবারে মাজা সমান পানি। এখন আসার সময় শীতকালের মৌসুম, দাদা নিজের লঙ্গিটাকে একবার গোছাইয়া শুকনা চলে আসলেন, আর দাদা নাতি লঙ্গিটা ভিজায় চলে আসলেন। নাতি খালের এপার হয়ে দেখলে যে দাদা আপনার লঙ্গিতে শুকনা, আমার লঙ্গিতে ভিজে গেল, আপনার লঙ্গিতে শুকনা, ঘটনা কি? তখন বললো, না রে নাতি, আমি আজকে 30 বছর ওয়াজ শুনি, কিন্তু ওয়াজের খালের এই পার থেকে ওই পারে নেই না। তুই একদিনে কামটা কি ইচ্ছত সারাই দিছ। তার মানে আমাদের এইখানে এবার প্রথম মাহফিল হওয়ার কারণে আমরা ওয়াজটা এখানে থাকবে নাকি আমাদের পুরো এলাকায় আমরা যা শুনেছি তা ছড়াই দিব। আমি সংক্ষিপ্ত সময় হুজুর আসা পর্যন্ত মাত্র 20 মিনিট কথা বলবো।